তো আমাদের কাছে কিন্তু একবারে সরাসরি এই মোবারক ভাই একটা কোম্পানিতে জব করে, সে একজন উদ্যোক্তা। সবাই দোয়া করবেন, কারণ পরের চাকরি দিয়ে কখনো নিজের ভাগ্য পরিবর্তন করা যাবে না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তো ভাই কোথা থেকে আসছেন ভাই? আমি আছি সাভার শ্রীপুর থেকে। সাভার শ্রীপুর থেকে উদ্যোক্তা হয়েছেন নাকি উদ্যোক্তা হইবেন? উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা। নতুন উদ্যোক্তা। কেন আসছেন এই সুজন ভাইয়ের কাছে? এখানে আসছি, আমি সুজন ভাইয়ের ভিডিও গুলা দেখছি। জি ভাই, একটু বলেন। ওনার ভিডিও গুলা আমি দেখছি, ভিডিও গুলা অনেক ভালো ভালো নতুন ডিজাইনের মাল বানায় এবং কি মানুষের মাঝে প্রচার করে, এগুলো দেখে আমার ভালো লাগছে। এই জন্য সুজন ভাইয়ের কাছে আসলাম, একটু ডিজাইন গুলো জানিয়ে নেওয়ার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য, কিভাবে কাজটা করলে ভালো হয়, সুন্দর হয় এবং কি মার্কেটে যাতে ভালো বেচা কিনা হয়। এই জন্য আজকে সুজন ভাইয়ের কাছে একটু পরামর্শ নিতে। ওনার পরামর্শ গুলো আসলে অনেক ভালো। উনি যেই পরামর্শ দিচ্ছে, পরামর্শ অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই মালগুলো মার্কেটে আমরা খাওয়াইতে পারবো। কারণ মার্কেটে মাল খাওয়ানোই হলো ব্যবসার মূল উদ্দেশ্য। যদি আমরা মার্কেটে খাওয়াইতে পারি তাহলে আমরা কাঁচামাল কিনতেও পারবো, বানাইতেও পারবো। আর প্রত্যেক দিন প্রত্যেক সময়েই একই ডিজাইনের মাল কিন্তু মার্কেটে চলে না। মার্কেটে কিন্তু মালের পরিবর্তন হয়, ডিজাইনের পরিবর্তন হয়, অনেক ধরনের হয়। এই ডিজাইন গুলা করার জন্য একমাত্র সুজন ভাই ভালো ডিজাইনের মাল বানাইতে পারে। এগুলো আমাদের অনেক পছন্দের জিনিস। জি মোবারক ভাই, যে অনেকে যে বলে ভাই একদিনের ভিতরে প্রশিক্ষণ দিয়ে আপনাকে আপনার সরজমিনে পাঠিয়ে দিবে, 50,000 টাকা 1 লাখ টাকা পুঁজি হইলে আপনার কারখানা উড়স্থল চলবে, এই বিষয়ে যদি কিছু বলতেন। না, এগুলা ধোঁকাবাজি, এগুলা হলো ধোঁকাবাজি। একদিন প্রশিক্ষণ কিংবা একবার প্রশিক্ষণে কোনো কিছু হয় না। এগুলা শুধু সরঞ্জাম বিক্রি করার জন্য যা মানুষের ধোঁকা দেওয়া হয় আর কি। যে আপনি মেশিন কিনেন, রাইপ কিনেন, আপনি নিয়ে যায় জুতা বানাবেন আর বিক্রি করবেন, এগুলো হয় না। এরপর যে প্যাকেজ বলে যায়, এরপর যে প্যাকেজ বলে ভাই 30,000 টাকার প্যাকেজে নিয়ে আপনার উদ্যোক্তা হয়ে যেতে পারবেন। না না, এটা সম্পূর্ণ ভুয়া তথ্য দেয়। প্যাকেজ নিয়ে গেলেন, কিছুদিন আপনি কাজ পারলেন না, এই প্যাকেজ আবার পুনরায় ভাঙ্গারি দামে বিক্রি করতে হয়, না হলে কোনো কাজে লাগে না। এগুলো অন্য কেউ কিনতেও চায় না, কিংবা আমি কিংবা কোনো উদ্যোক্তা কাজে লাগাইতে পারে না। তখন এগুলা ভাঙ্গারি দামে বিক্রি করে ফেলা। অনেকেই কিন্তু কারখানা শুরু করে 2-3 মাস যাওয়ার পরে নিজে কাজ বোঝে না, কোনো ডিজাইন করতে পারে না, তখন কিন্তু বাদ দেয়। বাদ দেওয়ার পরে এই যে কয় যে জুতার ব্যবসায় লস হয়, ভালো না, এগুলা বলে। কিন্তু আমি মনে করি আসলে কি বিজনেসটা খারাপ ভাই? বিজনেস অনেক ভালো, এর মধ্যে লসের কোনো কারণ নাই। যদি কাজ ভালো জানে এবং কি যদি ডিজাইন মতো জিনিস বানাইতে পারে মন মতো, তাহলে আমি মনে করি যে মার্কেটে খাওয়াইতে পারলে তাহলে এই ব্যবসায় কোনো লস নাই। এই যে হাতে দেখছেন একটা ডিজাইন, এই ডিজাইনটা ব্যাপক চাহিদা না নাকি? আমার তরফ থেকে আমি বলছি ব্যাপক চাহিদা। আপনি কি বলেন? এটা আমার এলাকায়, আমার মার্কেটে এটার খুবই চাহিদা। এই ডিজাইনটা, এই আপারটা এবং কি এই এমবুশটা অনেক চাহিদা আর কি। বর্ষাকালের জন্য, শীতের জন্য এবং বৃষ্টির দিনের জন্য অনেক। জি, এই যে টাফি দিয়ে যে একটা মাল বানানো হয়েছে, এটা আসলে বর্ষার কালের জন্য বৃষ্টির পানিতে যাতে কাদা না চটকে, যাতে পায়ে না লাগে, এর জন্য আর কি খুবই ভালো। এই যে টাফি দিয়ে যে বানাইছে ওসা করি, এটা আর কি অনেকটাই ভালো হয়েছে। এতে ডিজাইনও নতুন ডিজাইন, এটার খুবই চাহিদা, মহিলাদের এটার প্রতি খুবই চাহিদা আছে। তো অনেকে তো বলে সুজন ভাই আপনার ঠিকানা পায় না, এখন কি ফোন দিলে কি আপনার ঠিকানা পেয়েছেন? হ্যাঁ, ফোন দিয়ে আমি আইসি বংশাল থেকে সিকেটুলি পার্কে। সিকেটুলি কোন জায়গায় ঠিকানাটা যদি বলতেন? সিকেটুলি পার্কে আসার পরে সুজন ভাই আমারে নিয়ে আসলো, এই পার্কের পাশে আর কি দোকানটা। তো দর্শক, আসলে সকল কিছুর আগে আপনি যদি একজন উদ্যোক্তা হওয়ার আগে যদি একজন শিক্ষকের কাছে যদি কখনো পরামর্শ না করেন, আপনি হাজার চেষ্টা করলেও আপনি আগে বাড়তে পারবেন না। আপনি দেখেন, এই আমার মোবারক ভাই কিন্তু দীর্ঘ 1 বছর ধরে কারখানাটা পরিচালনা করছে। তারপর তো কিন্তু অনেকদিন যাবত আমার সাথে ফোনে কথা বলছে। সে একজন চাকরি করে, পরের এখানে জব করে, তারপর তো চেষ্টা করছে নিজে কিছু না কিছু করার জন্য। বাট এখান থেকে যদি বের হয়ে আসতে পারে, পরের চাকরি থেকে যদি বের হয়ে আইসা যদি নিজের কারখানা ডেভেলপ করতে পারে, সেদিনকেই সে সাকসেস এবং সে এই চাকরিটা ছেড়ে নিজের কারখানাতে পার্ট টাইম সময় দিবে। এটাই একটা মূলত একটা উদ্যোক্তার কাজ। এখন উদ্যোক্তা হয়ে যদি আপনি কোনো কাজে আপনি সফল না হতে পারেন, তাহলে কখনো আপনার জীবন এগিয়ে যেতে পারবে না। যে কাজে আছিলেন এই কাজে আপনার থাকতে হবে। আর যদি মনে করেন যে নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করেন, অবশ্যই যে কোনো জায়গা থেকে আপনার সঠিক প্রশিক্ষণটা নিতে হবে। এখন আমার মোবারক ভাই চলে আসছে, কিন্তু কিছু কিছু বিষয় জানার জন্য এবং বোঝার জন্য, কেন প্রোডাকশন হচ্ছে না এটাও তো জিজ্ঞাসা করলেন। এখন কোন মেশিন দিয়ে কাজ করছেন মোবারক ভাই? আমি কাজ করি বর্তমানে ম্যানুয়াল মেশিন দিয়ে। ম্যানুয়াল দিয়ে তাতে আমি দৈনিক 10 ডজনের মতো মাল আর কি বাহির করতে পারি, মার্কেটে দিতে পারি। দৈনিক 10 ডজন মাল আমি দিতে পারি। কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে নাকি? পরিশ্রম অনেক করতে হয়, পরিশ্রম ছাড়া তো আর কিছু হয় না। তবে আমি যেটুকু পরিশ্রম করি তাতে আমি ওই পরিমাণ আর কি মজুরি পাই, আমার ভালো লাভ টিকে আর কি মাল দিয়ে মোটামুটি ভালো হয়। তো এখন কি কি পরামর্শ দিতে পারি বলেন ভাই? পরামর্শ দিবেন এখন